ঠিকই বৈষম্য বলতেই বৈষম্য আছে এখনো, আমরা বৈষম্য স্বীকার করছি। কারণ আমার মেয়ে এই বৈষম্য বিরোধী জুলাইয়ের বিপ্লবের ছাত্র আন্দোলন যখন শুরু হয়, তখন শুরু থেকে নাইমা এই আন্দোলনের সমর্থন ছিল। নাইমা গ্রুপে গ্রুপে শেয়ার করতো, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, যে আমাদের 6 নম্বর সেক্টরে ডিমার্টস একটা কোচিং সেন্টার আছে, ওইখানে খাবার স্যালাইন, খাবার এবং বেঞ্চিস রাখা আছে। আপনারা যারা আন্দোলনে আসবেন তারা ওখানে যাবেন, যে যা কিছু প্রয়োজন হয় এগুলি নাইমা গ্রুপে গ্রুপে শেয়ার করতো এবং বলতো, আন্দোলনে যাওয়ার জন্য উৎসাহিত করতো সবাইকে। তারপর ও ঘরে বসে আমার কাছে বারবার অনুমতি চাইতে থাকে যে মা আমি আন্দোলনে যাব, কিন্তু আমি তো মা, যেহেতু ওর বাবার সাথে থাকে না, আমি মেয়েকে অনুমতি দেইনি। আমি একজন আন্দোলনকারীর সমর্থন হয়েও, কিন্তু কি লাভ হলো তাতে? ঘরে আটকিয়ে কি লাভ হলো তাকে অনুমতি না দিয়ে? শেষ রক্ষা কি হলো আমার মেয়ের? জুলাই বিপ্লবের এমনই এক প্রতিবাদী চিত্র নাইমার ভাইরাল হয়, যে নাইমায় ভাইরাল হয় ওই চিত্রটা, নাইমায় তখনই টার্গেটে পড়ে যায় এই চিত্রটার কারণে। আমার নাইমায় আন্দোলনে যায় নাই, কি হয়েছে, কিন্তু নাইমায় টার্গেটে পড়ে যায়। নাইমাকে টার্গেট করে গুলি করা হয়েছে। আমার মেয়ে বাসায় অবস্থানরত ছিল, আমার মেয়ের মাথায় ওই গুলি, আমার মেয়ের মাথা লাগে। ওই গুলির বারান্দার ভিডিও ফুটেজ এবং পুলিশের ভিডিও সবগুলো ভাইরাল হয়েছে, কিন্তু তারপরেও আমরা বিচার পাচ্ছি না। কেন? আমরা এটার বিচার চাই, জনগণ এবং সরকারের কাছে আমরা বিচার চাই। আমার মেয়ের হত্যার বিচার চাই। আমার মেয়ের নামে একটা সড়কের নামকরণ করা হয়েছে, মুগ্ধ মঞ্চে, উত্তরা সেক্টর মুগ্ধ মঞ্চে আমার মেয়ের ছবি দেওয়া হয়েছে, ওইখানে মুগ্ধর ছবি মুছে দেওয়া হয়েছে। আমার মেয়ে যেই সাইডে ছিল ওই সাইডটা ছিঁড়ে ফেলা হয়েছে। তারপরে উপদেষ্টা নাহিদ আসছে, ওগুলা দেখে গেছে। তারপরে আবার উদ্ভাবন করা হয়েছিল ছবিগুলা। তারপরে শুধু নাইমার ছবিটাই কালো রং করে ঢেকে দেওয়া হয়। কেন এগুলি কেন করা হয়? এগুলো কারা করে আমরা জানি না। আমরা এগুলির বিচার চাই। আর হ্যাঁ, আমার মেয়ের নামে আমি চাই, যেহেতু আমার মেয়ে আন্দোলনে এত কিছু করছে, আমার মেয়ের জন্য কিছু করা হোক, যেমন স্টেডিয়াম বা কোনো একটা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, কোনো একটা সড়কের নাম স্থায়ীভাবে যাতে আমার মেয়ের নামে নামকরণ করা হয়, এটাই আমি চাই। সবার কাছে আমার অনুরোধ, আমি এটা চাই। আর শেষমেশ আমি আমার মেয়ের বিচার চাই। আমার নাইমার বংশগত সবাই শিক্ষিত, নাইমার বাবার ডাক্তার, নাইমার নানা শিক্ষক, নাইমার দাদা শিক্ষক। নাইমা যদি বেঁচে থাকতো, নাইমা তো হয় ডাক্তার, না হয় শিক্ষক হতো। কিন্তু আমার এই মেধাবী মেয়েটাকে যারা এইভাবে 4 তলার বাসায় গুলি করে হত্যা করেছে, আমি তাদের বিচার চাই। তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।